কথায় আছে মাছে ভাতে বাঙালি। সেই চেতনায় জেলায় মাছের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন জেলায় মাছের ঘাটতি মেটাতেই মৎস্য উৎপাদনের সাফল্যের সাথেই শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেছে নোয়াখালীর আলাউদ্দিন ফিশারিজ। নতুনভাবে স্বপ্ন দেখে দেশ সেরা খামার করার, কিন্তু গেল বছরে প্রাকৃতিক বন্যায় কয়েক কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় লোকসান পুষিয়ে নিতে চায় সরকারের সহযোগিতায়। শ্রেষ্ঠত্বের মূল্যায়ন করে সরকারি সহায়তার আশ্বাস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার। আমাদের নোয়াখালী জেলার প্রতিনিধি মোহাম্মদ নাজিমউদ্দিন মিলনের পাঠানোর প্রতিবেদনে জানাচ্ছেন বৃষ্টি দাজেল। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্কের একটি বর্ণময় এলাকায় 2019 সালে প্রায় 100 একর পরিত্যক্ত ভূমি লিজ নিয়ে আলাউদ্দিন নিজ উদ্যোগে কয়েক কোটি টাকা খরচ করে 14টি পুকুর কেটে মাছ চাষের মাধ্যমে রঙিন স্বপ্নের যাত্রা শুরু করেন। বিভিন্ন প্রজাতির মাছ চাষ ও মাছের পোনা এবং রেণু বিক্রয়ের কার্যক্রমের মাধ্যমে তৈরি করেন শত লোকের কর্মসংস্থান। আলাউদ্দিন স্বপ্ন দেখেন সফল খামারি হওয়ার। তারই ধারাবাহিকতায় নিজ জেলাসহ বিভিন্ন জেলায় মাছ বিক্রয়ের সাড়া জাগিয়ে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ মৎস্য খামারির সম্মান অর্জন করেন। নতুন উদ্যমে আরও বড় পরিসরে মাছ চাষে দেশ সেরা হওয়ার স্বপ্ন দেখলেও গেল বছরে প্রাকৃতিক বন্যায় প্রায় 2 কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় লোকসানে পড়েন তিনি। তবুও নিজ চেষ্টায় কোনোভাবে সামনে এগিয়ে নতুন করে খামারটি সাজিয়ে নেওয়ার নানা পরিকল্পনায় নিয়োজিত তিনি ও তার খামারে কর্মরত কর্মী ও প্রতিবেশীরা। এখানে এই প্রজেক্টগুলো করার কারণে এই এলাকার 100 লোক কর্ম ব্যবস্থা হয়েছে। আমরা চাই আরো খামারটা আরো বড় করি করক। ওনাকে দেখে অনুকরণ করে সমাজ ব্যবস্থায় আরো উদ্যোক্তা সৃষ্টি হবেন। এটা ইতিমধ্যে সরকারের শ্রেষ্ঠ মৎস্য খামারি হিসেবে পুরস্কার পেয়েছেন। এই খামার থেকে যে মাছ উৎপাদিত হয় সেটা দেশের আমিষের চাহিদা পূরণে একটি অগ্রণী ভূমিকা রাখে। এদিকে প্রাকৃতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দিশেহারা খামারি আলাউদ্দিন সার্বিক সমস্যা কাটিয়ে উঠতে চাইছে সরকারের সহযোগিতায়। আমি এই আলাউদ্দিন ফিশারিজ এখানে লিস্টে আমি প্রজেক্টটা কাজ করতেছি। প্রায় জায়গাটা হলো 100 একরের প্রায় বেশি। গতবারে আমি কিন্তু অনেক বড় ধরনের এফেক্ট খাইছি বন্যা দুর্গতার কারণে। সরকারের কাছে আমি একবারে বিনত রিকোয়েস্ট করি বলতেছি, আমাকে যদি একটা পুঁজির ব্যবস্থা করে দেয় তাহলে 100 না, এখানে আমি ইচ্ছা করলে কর্ম দিতে পারবো 1000 লোকেরও বেশি। অন্যদিকে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সরকারের নির্ধারিত সকল ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানুষ মণ্ডল। আমাদের শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে আলাউদ্দিন, উনি জানেন উনি আপনি চরাঞ্চলে মাছ চাষ করতেছেন। তো ওনার এটা দেখে অনেকেই অনেকেই তো আমাদের সুবর্ণচর তারপর হাতি এই চরাঞ্চলে এসব প্রজেক্ট নেওয়ার উদ্যোগ দিচ্ছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। গতবারের বন্যায় উনিও আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই হিসাবে আমাদের অধিদপ্তর আমরা রিপোর্ট পাঠিয়েছি, ওদের থেকে তেমন কোনো সহযোগিতা দিতে পারি নাই। তবে আশা করি ভবিষ্যতে আমরা ওনার পাশে দাঁড়াতে পারবো আর কি। বিশ্বের অন্যতম মৎস্য উৎপাদনকারী দেশ বাংলাদেশ, তাই সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য খামারিরা যেন মাছ উৎপাদনে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করতে পারে, এমনটাই প্রত্যাশা সবার। বৃষ্টি দাজেল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।